ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। এই সংকট কাটিয়ে উঠতে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে রাস্তায় যানবাহনের চাপ কমাতে এবং জ্বালানি খরচ সাশ্রয় করতে শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম বন্ধ করে অনলাইন ক্লাস চালুর বিষয়টি জোরালোভাবে আলোচিত হচ্ছে। জ্বালানি তেল সংকটের কারণে বাংলাদেশের ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় ঘন্টার পর ঘন্টা বসে থেকেও অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। সম্ভাব্য সংকটের আশঙ্কায় অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অনেক জায়গায় তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ দ্রুত পরিকল্পিত ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু না করলে সংকট আরও গভীর হতে পারে। বিদ্যমান জ্বালানি সংকটে অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা চ্যালেঞ্জিং হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ও সমন্বিত পদক্ষেপের উপর জোর দিচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা। যানজট এড়ানো এবং জ্বালানি সাশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অনলাইনে ক্লাস চালুর পরামর্শ দিচ্ছেন তারা। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রূপালী বাংলাদেশকে জানান, শিক্ষার ক্ষেত্রে অনেক দেশই আপৎকালীন পরিস্থিতিতে অনলাইন ক্লাস চালু করে। শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে জ্বালানি খাতের ওপর চাপ কিছুটা হলেও বাড়বে। যুদ্ধ সমাপ্তির বিষয়টি যেহেতু আমাদের অজানা, তাই সব খাতেই কিভাবে জ্বালানি সাশ্রয় করা যায় সে বিষয়ে পরিকল্পনা প্রয়োজন।